যে আল্লাহ তুমি কেন ধনী আর গরিব বানালে দুনিয়ায়, সকলকে কেন এক সম পরিমাণ দিলে না? আমার আল্লাহ এর জবাবে বলেন, এ বান্দা শুনে নাও, আমি আল্লাহ এর হিকমত গুলি তোমাদেরকে বলছি রে। আল্লাহ তাআলা বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। বান্দারে, এ নরনারী শুনে নে, তোদেরকে আমি বলে দিচ্ছি শুনে নে। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। এ বান্দা, এ গোলাম, তোমরা শুনে নাও, আমি আল্লাহ এই পার্থিব জগতে, এ দুনিয়াতে তোমাদের রুজি বন্টন করে দিয়েছে, তোমাদের নসিবে লিখে দিয়েছি কে কতটার মালিক হবে রে। আমি আল্লাহ তোমাদের নসিবে লিখে দিয়েছে। কাউকে এই নসিবে লিখে দেওয়ায়, ভাগ করে দেওয়ায়, এই বিলি বন্টনে আমি আল্লাহ কাউকে কাউরের উপরে কাউকে প্রাধান্য দিয়েছে। যারে আমি কম দিলাম তার উপরে যারে বেশি দিয়েছি। যারে আমি আমির বানিয়েছে, ধনী বানিয়েছে, একে গরিবের উপরে প্রাধান্য দিয়েছে, একে গরিবের উপরে মর্যাদা দিয়েছে ধন দেওয়ার মাধ্যমে, ধনের মাধ্যমে, তার সম্পদের মাধ্যমে আমি আল্লাহ গরিবের উপরে ধনীকে প্রাধান্য দিয়েছে। এ বান্দা কেন বানালাম, কেন কাউরে ধনী কাউরে গরিব বানালাম? এ বান্দা শুনে নাও, লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, জাতি করে তোমরা একে অপরের সহযোগিতা করতে পারো, একে অপরের খেদমত করতে পারো, একে অপরের কাছে সহযোগিতা নিতে পারো। এটা আবার কেমন করে? এটা হচ্ছে এরকম যে গরিব ধনীদের কাজ করে দেবে, একজন ধনীর পারিশ্রমিক, ধনীর কর্ম করবে গরিব। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أنفقتم من شيء فهو يخلفه
وهو خير الرازقين. وقال تعالى بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها. وقال تعالى بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وقال النبي صلى الله عليه وسلم إذا سألت فاسأل الله. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر لو أنكم توكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا. মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলহা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দুলহা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দুলহা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এ বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে কড়িয়ে। এ জমির লাগিয়া কত করছো মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইছো রে কড়িয়ে। একে দিনে তুমি যাবে চলে, একে দিনে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলহা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই খাটুলি আইনা সাজা, মসজিদের ওই খাটুলি আইনা দুলহা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া। নমাজ রোজা সব ছাড়িলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর, ছেলে মেয়ে দুনিয়ার প্রেমেতে মজিয়া। নমাজ রোজা সব ছাড়িলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দেবে, সেই ছেলেরাই গোসল দেবে মশারি টানাইয়া। মসজিদের ওই পালকি আইনা দুলহা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই খাটুলি আইনা দুলহা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য উস্তাদদের উস্তাদ মোহতারাম মুকাররম
সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা ওলামায়ে দিন, সামনে বসে থাকা দিনদার ইমানদার, পরিচিত অপরিচিত ভাই ও বাবাজানেরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নামাক হালালি করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে বিবেকবান বানিয়েছেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জীবন মরণের মালিক, যে মহান সত্তা আমার আপনার রুজি রুটির মালিক, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে ইমানি জজবা বুকে নিয়ে আমরা সকলে তিনার গুণগান করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আবার বলতে হবে আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রসুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতামণ্ডলী, আমি আপনাদের সামনে এক আল্লাহর খাকসার বান্দা, সীমিত জ্ঞানের অধিকারী, আজকে আপনাদের সামনে আলোচনা করার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা চেয়েছেন বলে ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে মহাগ্রন্থ আল কোরআন এবং কোরআনের তাফসীর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের সহিহ হাদিসকে সামনে রেখে আজকের আলোচনা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার আল্লাহ তাআলা যতটা আমাকে বলার তৌফিক দেবেন তদানুযায়ী ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার আগে গ্রামবাসীর কাছে এবং বহিরাগত যে সমস্ত শ্রোতারা এসেছেন কোরআন এবং হাদিসের কথা শুনব বলে, যে মান্দাপাড়া মাদ্রাসার উন্নতিকল্পে জলসা হচ্ছে, জলসা শুনতে যাব বলে এসেছেন, সকলের কাছে, নরনারী সকলের কাছে আমি এই অনুরোধ, এই আকুল আবেদন জানাই, যখন এই নিয়াত করে এসেছেন তাহলে নিয়াতটা আপনি পূরণ করেন, এই প্যান্ডেলের তলে এসে বসেন। এটাই আপনার কাছে কড়ই জড়ইভাবে বিনীত অনুরোধ আপনার কাছে, আপনাদের সকলের কাছে রাখলাম, যিনারা বাজারে ঘোরাফেরা করছেন। আলহামদুলিল্লাহ, যিনারা এসে বসেছেন, আল্লাহ তাআলা যেন আপনাদের আমাদের সকলের হায়াত দারাজ করেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন এবং হাদিস শোনার পরে, জানার পরে আমাকে সহ আপনাদেরকে সকলকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই ও বাবাজানেরা, মায়েরা আমার, বোনেরা আমার, আজকে আমি আপনাদের সামনে কয়েকটা পয়েন্টের উপরে আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথম যে কথাটা হবে, এই আলোচনা আমি অন্য জায়গায়ও রেখেছিলাম, আজকে আপনাদের সামনে রাখছি, আপনাদের সামনে আমি তুলে ধরছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে আজকে কবুল করেন, আপনাদের সকলকে কবুল করেন, তাহলে সূক্ষ্মভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে বুঝাবার তৌফিক দাও, আমিন। প্রিয় ভাই ও বাবাজানেরা, আজকে যে আলোচনা আপনাদেরকে দেব সেটা হচ্ছে আমার আপনার রুজি রুটি, আমার আপনার আহারে, বাড়িতে গাড়িতে, উপার্জনে বরকত না থাকার কারণ কি,
আর বরকত আসবে কিভাবে, কি আমল করতে হবে, এ নিয়ে আলোচনা আপনাদেরকে তুলে দেব ইনশাআল্লাহ। আমরা আজকে পার্থিব জগতে, দুনিয়াতে, আমি আপনি মুসলমান, আমার আপনার এই দুনিয়া শেষ নয়, এর পরের একটা দুনিয়া আছে, এর পরের একটা জীবন আছে, মরণের পরের জীবনটা হচ্ছে আমার আপনার আসল জীবন। এই জন্য আমি আপনি এ দুনিয়াতে স্বাধীন নয়, আমি আপনি মুসলমান, আমি আপনি হচ্ছি পরাধীন। তাহলে যার অধীনস্থে আমি আপনি এই দুনিয়াতে, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। একবার জবান খুলেন, তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কথা মতো আমাকে আপনাকে কি করতে হবে? এই দুনিয়াতে চলতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে এই দুনিয়াতে যে উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্যটাকে সদাই আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। আজকে আমার আপনার রুজি রুটির উপার্জনে পথ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, জমি জায়গা আছে। আমি আপনি মুসলমান, তবুও আমি আপনি সর্বক্ষণ এই কথা বলতে থাকি, হাই হাই, নাই নাই, চাই চাই, খাই খাই। তাই এক কবি বলেছেন, হাতে দই পাতে দই তবু বলে কই কই, হাতে দই পাতে দই তবু বলে কই কই। এর মানে বুঝে নিতে হবে তার রুজি রুটিতে বরকত নেই। কেন? যার রুজি রুটিতে বরকত থাকবে না, উপার্জনে বরকত থাকবে না, যে মুসলমানের, যে ব্যক্তির রুজি রুটিতে বরকত থাকবে না, উপার্জনে বরকত থাকবে না, ওর অভাব পূরণ হবে না। যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে বরকতের দরজা তিনি আপনার জন্য, আমার জন্য খুলে রাখেন, তাহলে অল্পতে অভাব পূরণ হবে ইনশাআল্লাহ। অল্পতে অভাব পূরণ হবে, অঢেল সম্পদের প্রয়োজন পড়বে না। অল্পতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অভাব পূরণ করে দেবেন। তাহলে আমি আপনি আজকে আমার আপনার উপার্জনের পথ আছে, তবুও আমি আপনি বলছি নাই নাই, চাই চাই, খাই খাই। আমার আপনার এই অবস্থা কেন? কি এমন কাজ করলে, কি এমন কর্ম করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার রুজি রুটিতে বরকত দেবেন, উপার্জনে বরকত দেবেন, দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। আখিরাতে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলবেন, ইহকালে বরকতের দরজা খুলবেন, শান্তির দরজা আমার আপনার জন্য খুলে দেবেন। এমন কি সোনামানিক, এমন কি চাবিকাঠি আমাকে আপনাকে তুলে ধরতে হবে, যার মাধ্যমে আমি আপনি সুখ শান্তি লাভ করতে পারবো, পরকালে আল্লাহ তাআলার জান্নাত লাভ করতে পারবো। এই কয়েকটা চাবিকাঠি, কয়েকটা শরীয়তে আমল আপনাদের সামনে তুলে দেব ইনশাআল্লাহ তাআলা। তাহলে তার আগে আমাকে আপনাকে যে কথাগুলি স্মরণে রাখতে হবে, সে কথাগুলির ভিতরে, তিনটে কথার ভিতরে একটা কথা হলো, রুজি রুটির মালিক কে? আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, নর নারী, তোমরা শুনে নাও। এ মান্দাপাড়া এলাকার মুসলমান নর নারী, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের রুজির মালিক, তোমাদের আহারের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, পৃথিবীর বুকে এমন কোনো প্রাণী নেই যার রুজির দায়িত্ব আমি আল্লাহ নিই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতে চেয়েছেন, এ দুনিয়ার মানুষ, তোমরা সকলে শুনে নাও, আমি আল্লাহ পৃথিবীতে যাকে আমি জীব দান করেছে, যাকে খোদার তাড়না দিয়েছে, যারে আমি পেট দিয়েছি, সে জিন হোক, ইনসান হোক, সে মানব হোক, দানব হোক, সে কীট পতঙ্গ হোক,
পশু পাখি হোক, যেই কোনো জীব হোক না কেন, যাকে আমি ক্ষুধার তাড়না দিয়েছি, আমি আল্লাহ তার রুজির দায়িত্ব নিয়েছে, তাকে আমি রুজি দেব, তার আমি আহারের বন্দোবস্ত করে দেব। এ বান্দা, আমি আল্লাহ তোমাদের রুজির মালিক রে। আমি আল্লাহ তোমাদের কাছে চাই না যে তোমরা আমাকে আহার দেবে, আমি আল্লাহ এটাও চাই না যে তোমরা আমাকে খাবার দেবে, আমাকে তোমরা খিলাবে, আমাকে তোমরা খাওয়াবে, আমার জন্য তোমরা রোজগার করে আমাকে দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে বান্দা শুনে নাও, আমি আল্লাহ নিজেই হলাম রাজ্জাক, আমি নিজেই হলাম রুজি দাতা, তোমার রুজির মালিক হলাম আমি আল্লাহ। আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোমায় সৃষ্টি করে তোমার কাছে আছেন তিনি ঋণে। আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, আমায় সৃষ্টি করে আমার কাছে আছেন তিনি ঋণে। অতএব বন্ধুরে, আমার আপনার রুজির মালিক হলো আল্লাহ। এ কথাটা সদাই আমাকে আপনাকে আমার আপনার মেমোরিতে, আমার আপনার স্মৃতিতে আমাকে আপনাকে গেঁথে রাখতে হবে, ডাউনলোড করে রাখতে হবে। রুজির মালিক পৃথিবীর কোনো মানুষ নয়, পৃথিবীর কোনো মাখলুক রুজির মালিক নয়, তিনি হচ্ছেন রুজির মালিক, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। তাই আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খলাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। এ বান্দা শুনে নাও, আল্লাহকে তোমরা চিনে নাও, তোমার মালিককে চিনে নাও। আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টির পরে তোমার রুজির ব্যবস্থা করে দিয়েছেন, তোমার আহারের ব্যবস্থা করেছেন। এ বান্দা শুনে নি, এরপরে তোর মৃত্যু ঘটাবে, মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত করবেন যিনি, তিনি হলেন আল্লাহ। তো এই আয়াতগুলো দ্বারা বোঝা যায়, এই সমস্ত আয়াত দ্বারা বোঝা যায় রুজির মালিক হলেন আল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। তাহলে রুজির মালিক আল্লাহ, এটা স্মৃতিতে রাখেন। দ্বিতীয় নম্বর কথা হলো, আল্লাহ কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। আপনাদের মান্দাপাড়াতে তো আছি, দেখছেন, কেউ ধনী কেউ গরিব আছে না? না সবাই এক সম পরিমাণ, সবাই এক সমান নাই না? তাহলে গরিব আর ধনী আছে। আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, বান্দা আমি আল্লাহ কাউকে ধনী বানিয়েছে, কাউকে গরিব বানিয়েছে, এটা আমার ইচ্ছায়। এটা কার ইচ্ছায় বানিয়েছেন? তিনি তিনার ইচ্ছায় বানিয়েছেন। আচ্ছা, আমি যদি চাই, আমার ইচ্ছা আমার পূরণ হবে? আল্লাহ যদি না চান হবে? কখনো হবে না। আল্লাহ বলছেন, বান্দা আমি হলাম তোমার রুজির মালিক, আমি তোমাকে ইচ্ছা, তোমার যাকে ইচ্ছা ধনী আর যাকে ইচ্ছা গরিব, আমি আমার ইচ্ছা অনুযায়ী বানিয়ে থাকে। এ বান্দা শোন, এবার তোরা বলবি রে যে আল্লাহ তুমি কেন ধনী আর গরিব বানালে দুনিয়ায়, সকলকে কেন এক সম পরিমাণ দিলে না? আমার আল্লাহ এর জবাবে বলেন, এ বান্দা শুনে নাও, আমি আল্লাহ এর হিকমতগুলি তোমাদেরকে বলছি। আল্লাহ তাআলা বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। বান্দারে, এ নরনারী শুনে নে, তোদেরকে আমি বলে দিচ্ছি শুনে নে, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। এ বান্দা, এ গোলাম, তোমরা শুনে নাও, আমি আল্লাহ এই পার্থিব জগৎ এ দুনিয়াতে তোমাদের রুজি বন্টন করে দিয়েছে, তোমাদের নসিবে লিখে দিয়েছি কে কতটার মালিক হবে রে। আমি আল্লাহ তোমাদের নসিবে লিখে দিয়েছে, কাউকে এই নসিবে লিখে দেওয়ায়, ভাগ করে দেওয়ায়, এই বিলি বন্টনে আমি আল্লাহ কাউকে কাউরের উপরে কাউকে প্রাধান্য দিয়েছে। যারে আমি কম দিলাম তার উপরে যারে বেশি দিয়েছি, যারে আমি আমির বানিয়েছে, ধনী বানিয়েছে, একে
গরিবের উপরে প্রাধান্য দিয়েছে, একে গরিবের উপরে মর্যাদা দিয়েছে ধন দেওয়ার মাধ্যমে। ধনের মাধ্যমে তার সম্পদের মাধ্যমে আমি আল্লাহ গরিবের উপরে ধনীকে প্রাধান্য দিয়েছে। এ বান্দা কেন বানালাম, কেন কাউরে ধনী কাউরে গরিব বানালাম? এ বান্দা শুনে নাও, লিয়াত্তাখিযা বাদুহুম বাদান সুখরিয়া, যাতে করে তোমরা একে অপরের সহযোগিতা করতে পারো, একে অপরের খেদমত করতে পারো, একে অপরের কাছে সহযোগিতা নিতে পারো। এটা আবার কেমন করে? এটা হচ্ছে এরকম যে গরিব ধনীদের কাজ করে দেবে। একজন ধনীর পারিশ্রমিক, ধনীর কর্ম করবে গরিব, তার সহযোগিতা করলো, তার খেদমত করলো। এবার ধনী ওই গরিবকে পারিশ্রমিক দেবে, তার বেতন দেবে, তানখা দেবে, সে তার সহযোগিতা করলো। এই হিকমতটা কে বর্ণনা করছেন? কার কথা এটা? আল্লাহর। কার কথা? আল্লাহর। আমরা কার বাণী শুনতে এসেছি? আল্লাহ এবং আল্লাহ রসুলের। জি, তাহলে আল্লাহর বাণী। কাউকে আল্লাহ ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। অনেকগুলি হিকমত আছে। আরো একটা হিকমত শুনেন। আল্লাহ বলছেন, বান্দা আমি ধনী গরিব কেন বানালাম জানো? যদি আমি সবাইকে, সকলকে এক সম পরিমাণ আমি যদি দিয়ে দিতাম, তাহলে এরা কেউ কাউকে মানতো না, একাই 100 মনে করত, নিজেকে একাই 100 মনে করত, কেউ কাউরির কাছে নিহাজ হতো না, কেউ কাউরির সামনে কেউ কাউকে মেনে নিতে পারতো না। যদি আমি সকলকে এক সম পরিমাণ দিতাম, তাহলে কেউ কাউকে মেনে নিতে পারতো না। আল্লাহ বলছেন। তাহলে আয়াতটা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি। এ বান্দা তোমরা শুনে নাও, আমি আল্লাহ যদি সবাইকে এক সম পরিমাণ দিতাম রে বান্দা, তোমাকে আমি যা দিয়েছি তোমার ভাইকেও যদি তাই দিতাম, তোমাকে যা দিয়েছে তোমার গ্রামের অমুক ব্যক্তিকে যদি সে পরিমাণ দিতাম, তোমাকে 10 বিঘের জমির মালিক বানালাম, 10 লক্ষ টাকা তোমার ব্যাংক ব্যালেন্স আছে, অন্যকে যদি আমি সেই পরিমাণ তাকে মালিক বানিয়ে দিয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, লাবাগাউ ফিল আরদে, পৃথিবীতে ফিতনা ফাসাদ শুরু হয়ে যেত। ফিতনা ফাসাদ এমন ভাবে ছড়িয়ে যেত, কেউ কাউকে মেনে নিতে পারতো না। সবাই সকলকে, সকলকে কি করতো? আঙ্গুল দেখিয়ে কথা বলতো, এই তোর যা আছে আমারও তা আছে, তোর থেকে আমার কিসের কম আছে? বল তোর 100 বিঘে জমি আছে, আমারও তা আছে, তোর 10টা পুকুর আছে, তো আমারও 10টা পুকুর আছে, অতএব তোর থেকে আমার কিসের কমই আছে? তোর কাছে কেন আমি মাথা নত করব? তোকে আমি কেন মেনে নেব? কেউ কাউরে মেনে নিতে পারতো না। দুনিয়ায় ফিতনা তো এমনিতে চলছে, আরো ফিতনা বেড়ে যেত। কথাটা ঠিক না ভুল? ঠিক না ভুল? কেউ বলবেন না? কেউ? আরে ভুলই বলেন, ওটা বলবেন না। আল্লাহ তাআলা বলছেন, এখন দুনিয়াতে এই সামান্য সম্পদের মালিক বড়র সাথে টেক্কা নেওয়ার চেষ্টা করে। তাহলে যদি সবাই এক সম পরিমাণ হতো মালিক, তাহলে কেউ কাউকে মানতো? কেউ কাউকে মেনে নিতে পারতো না। তাই আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি আমার ইচ্ছায় কাউকে ধনী বানিয়েছি, কাউকে গরিব বানিয়েছি, কাউকে ধনী কাউকে গরিব বানিয়েছি। আর আল্লাহ তাআলা ধন সম্পদ আমাকে আপনাকে দিয়েছেন কিসের জন্য? একটু পরে আমি আপনাকে বলবো। এদিকে আসেন, 3 নম্বর কথাটা শুনেন। আচ্ছা, পৃথিবীতে এমন কোনো জিনিস বলতে পারবেন যেটা আল্লাহ তাআলার কাছে নেই? দেখাতে পারবেন? না, পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা আল্লাহর কাছে নেই। সব তো আল্লাহর, দুনিয়াটা আল্লাহর, আমিও আল্লাহর, আমার সাই সম্পদ যা আছে সব কার? আল্লাহর। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সমস্ত সব কিছুরই ধনভাণ্ডার তিনার কাছে আছে, চাবিকাঠি কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ,
এ উম্মাত উম্মাতিরা শুনে নাও, যখন তুমি চাইবে রে, তোমার যখন প্রয়োজন পড়বে, তুমি কার কাছে সওয়াল করবে? তুমি তোমার রবের কাছে সওয়াল করবে, তুমি তোমার রবের কাছে চাইবে, তুমি তোমার আল্লাহর কাছে চেয়ে নেও। যে আল্লাহ তাআলা সমস্ত ধনভাণ্ডারের মালিক, সে আল্লাহর ধনভাণ্ডারে কোনো জিনিসের কমি নাই। চাইতে হবে কার কাছে বাবা? আল্লাহর কাছে চাইতে হবে না পৃথিবীর কোনো মানুষের কাছে আপনি চেয়ে পেয়ে যাবেন, আল্লাহকে মানবেন না। এ বাবা শুনে নেন, বিশ্ব নবী দয়ার কান্ডারি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জুবানে বলে গেছেন, বান্দার কাছে যদি চাও রে, বান্দা তোমার উপরে রেগে যাবে বারবার কাছে। যদি বান্দার কাছে চাইতে যাও, সে তোমার উপরে রেগে যাবে। আর আল্লাহ তাআলা এত বড় দয়াবান, এত বড় মেহেরবান, তিনি এত বড় দয়ালু যে বান্দা যখন আল্লাহর কাছে চাওয়া ছেড়ে দেয়, আল্লাহ সেই বান্দার উপরে রাগ করে বসে। বান্দার কাছে চাইলে বান্দা রাগ করে, আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ রাগ করেন। নবীজি বলেছেন, যখন তোমার প্রয়োজন পড়বে আল্লাহর কাছে চেয়ে নাও। আমার আল্লাহ হাদিসে কুদসির ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, নবীজি আমার বলেন, আল্লাহ তাআলা স্বয়ং তিনি বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম। এ উম্মাত উম্মাতিরা শুনে নাও, এরে আদম সন্তান শুনে নে, তোরা সকলে তোরা নগ্ন বস্তুহীন, সকলে তোমরা বস্তুহীন, তোমাদের কোনো পরনের কাপড় তোমাদের কাউরে নাই। আমি আল্লাহ যার উপরে অনুগ্রহ করেছে, আমি যারে পরিধান করিয়েছি, যার নসিবে আমি লিখেছে, সে পরিধান করতে পেয়েছ। আল্লাহ বলছেন, বান্দা তোমার জীবনে যদি পোশাকের অভাব পড়ে যায়, এটাও আমার কাছে চেয়ে নাও, আমার ধনভাণ্ডারে এই সামানটাও রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আরো বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু ফাস্তাতঈমুনি উতঈমুকুম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা সকলে ক্ষুধার্ত। এ বাবা বলেন তো, কেউ মাজনরি কেউ একজন বলতে পারবেন যে আমরা মায়ের পেট থেকে যেই দিন মায়ের পেটে থেকে জন্ম নিয়েছি, দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছি, সেই দিন আমার আপনার কাছে হাতে কোনো খাবার ছিল, কোনো আহার নিয়ে এসেছিলাম? কেউ নিয়ে এসেছি? কেউ নিয়ে আসি নাই। তাহলে কোন পেটে এসেছি? ক্ষুধার্ত পেটে এসেছি। আমি আপনি সকলে ক্ষুধার্ত। ব্যক্তিগত আমার আপনার কোনো সামান মাল আছে কি না? নেই, কাউরে ব্যক্তিগত নেই গো বাবা। আল্লাহ তাআলা বলছেন, এ বান্দা, এ বান্দে তোমরা শুনে নাও, তোমরা সকলে ক্ষুধার্ত। আমি আল্লাহ তাআলা যার উপরে অনুগ্রহ করেছে, যার উপরে দয়া করেছে, সেই খাবার খেতে পাচ্ছ রে বান্দা। অতএব বান্দা রে, যখন তোমার খাবারের প্রয়োজন পড়বে, তোমার অভাব লেগে যাবে, ওই অভাবের সময় আমি আল্লাহ আমার কাছে তুমি চাও, আমি তোমারে দেব। আমি আপনি আল্লাহর কাছে চাইতেই জানি না, চাওয়ার সময়টাই বুঝি না আমি আপনি। এই তো মুসলমান আমি আপনি। কি করে আমার আপনার অভাব পূরণ হবে? নাই চাই খাই, হাতে দই পাতে দই, তবু বলে কই লেগেই থাকবে, অভাব পূরণ হবে না। চাওয়ার সময়টা একটু আপনার সামনে তুলে ধরি। চাওয়ার সময়, কোন সময় আল্লাহর কাছে চাইবেন কবুল হবে বেশি? আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, এ উম্মাত উম্মাতিরা তোমরা সকলে শুনে নাও, রব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা তুলুতুল লাইলিল আখির ইয়াকুলু মাইয়াদউনি ফাআস্তাজিব লাহু ওয়া মাইয়াসালুনি ফাউতিয়াহু ওয়া মাইয়াস্তাগফিরুনি
ফাগফির লাহু। আমার আল্লাহ বলেন, আমার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, এ উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, আমাদের রব আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রতিদিন রাতে দিন যাওয়ার পরে রাতের বেলায় আল্লাহ তাআলা রাতটাকে তিন ভাগ করে, তিন হিস্সা করে, তিন ভাগে বিভক্ত করে শেষের ভাগে আল্লাহ এই দুনিয়াবি আসমানে চলে আসেন। কোথা থেকে আসেন? সপ্তম আসমান থেকে এই দুনিয়াবি আসমানে চলে আসেন। রাতটাকে তিন ভাগ করে শেষের ভাগে। তাহলে রাতটাকে কিভাবে তিন ভাগ করবেন? মাগরিবের পর থেকে নিয়ে রাত চালু ফজরের আজান পর্যন্ত এটাকে আপনি তিন ভাগ করেন। প্রায় রাত 12টার পরেই দ্বিতীয় নয় তৃতীয় ভাগ পড়ে যাবে। কোন সময় আসেন? তৃতীয় ভাগে আসেন। রাতের তৃতীয়াংশে আল্লাহ তাআলা চলে আসেন, এই দুনিয়াবি আসমানে এসে ডাক দেন। প্রথম যে কথাটা বলেন, ইয়াকুলু, আল্লাহ তাআলা বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু। কে আছো বান্দা? এসো রে, এসো এসো, বিছানা ছেড়ে দাও, ঘুমের ঘরে আর থাকিও না। এখন তোমার ঘুমাবার সময় নয়, ঘুমাবার সময় শেষ হয়েছে। এসো রে বান্দা, আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। এ বান্দা আয় 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 আয়, আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। প্রথম কথা আমার আল্লাহ এই বলে ডাক দেন বান্দাকে, আয় রে বান্দা আয়, আমাকে তোরা ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার যে কথাটা বলেন সেটা হলো কে? মাইয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, দ্বিতীয় নাম্বার আমার আল্লাহ বলেন, ও মাইয়া সালুনি ফাউতিয়াহু। দ্বিতীয় নাম্বার কথাটা বলেন, আয় রে বান্দা আয়, তোর কিসের প্রয়োজন পড়েছে আয়, আমার কাছে সওয়াল কর, আমার কাছে চেয়ে নে। তোর কিসের অভাব পড়েছে আয় বান্দা আয়, আমার কাছে চেয়ে নে। বিছানার সঙ্গে আর থাকিস না, ঘুমের ঘরে আর থাকিস না। আমি আল্লাহ তোর জন্য এসেছে সপ্তম আসমান থেকে রে, তোর কাছে চলে এসেছি, তোদের নিকটে চলে এসেছি রে বান্দা, আয় আয় আয়, তোর কিসের অভাব পড়েছে আমি আল্লাহ আমার কাছে এবার এসে জানিয়ে দে, আমি তোর অভাব পূরণ করব। কেউ একজন হাত তুলে বলেন তো, আল্লাহর কাছে চেয়েছি। আমি আপনি চাই না ইল্লা মাশাআল্লাহ, আমরা অনেক সবাই এখানে বাদ তা নয়, কেউ কেউ আমরা আল্লাহর কাছে চেয়েছি। বাবা বলেন, আল্লাহর কাছে চেয়েছেন তো আল্লাহ আপনার শান্তি, আপনার পরিবারে শান্তি দিয়েছেন না দেন নাই? বলেন। মিথ্যা কথা বলতে হবে না, সত্য কথা বলবেন। আল্লাহর কাছে চাইলে, চাওয়ার মতো করে চাইলে আমার আল্লাহ কখনো ফিরিয়ে দেন নাই। তাহলে চাওয়ার সময়টা হচ্ছে আমাকে আপনাকে রাতের তৃতীয়াংশে আল্লাহর কাছে চাইতে হবে। আমার আল্লাহ বলেন, তৃতীয় নাম্বার যে কথাটা বলেন, ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। কে আছো রে বান্দা, সারাদিন কত গুনাহ করেছো, সারাদিন কত তোমার পাপ হয়েছে, এসো বান্দা এসো, পাপগুলি তুমি নিয়ে এসো। যে পাপের বোঝাটা, যে পাপের পুটলি তোমার হয়ে গেছে, এই বোঝাটা তুমি আমার কাছে নিয়ে এসো। এসে আমাকে তুমি বলো, আমি তোমাকে তোমার পাপগুলিকে মোচন করে দেব, তোমাকে ক্ষমা করে দেব, আমি তোমাকে মাফ করে দেব। আল্লাহ রহমান, আমি গাই তোমারি গান গো, আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারি গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, আল্লাহ রহমান, আমি গাই তোমারি গান গো, আল্লাহ দয়াবান, আমি গাই তোমারি গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, তাই দেখার তোরে দিয়েছো আলো, দিয়েছো নয়নালো। অনেকে পাই না দেখিতে, ওই আল্লাহ দাওনি চক্ষু দান,
আল্লাহ মেঘের বানামে গাই তোমারি গান গো আল্লাহ দয়া বানামে গাই তোমারি গান কার আদেশে দিন চলে যায় কিসের নেশায় চলে বায়ো কেন বা বৃষ্টি ঝরে কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে আমি যেদিকে তাকাই তোমার মহিমা দেখি বিদ্যমান আল্লাহ রহমান আমি গাই তোমারি গান গো আল্লাহ দয়াবান আমরা গাই তোমারি গান লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ আর একটু জোরে আল্লাহু আকবার বলতে হবে শয়তান আশেপাশে যেগুলো আছে এরা যে পালাবে এরা টাপ দেবে তাহলে আমি এখান থেকে তিনটে কথা শেষ করছি এবারে আসেন আপনাদেরকে যে কথাগুলো এবার বলছি এগুলো শুনেন যে সমস্ত আমলগুলি আমাকে আপনাকে তুলে ধরতে হবে যার মাধ্যমে আমি আপনি রুজি রুটিতে বরকত পাবো বরকতের দরজা আল্লাহ তাআলা আমার আপনার জন্য খুলবেন সাথে সাথে পরকাল যেটা আমার আপনার চিরস্থায়ী জীবন সেই জীবনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার জন্য জান্নাতের দরজা খুলবেন কিসের দরজা জান্নাতের দরজা সুখের জায়গা সেই জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলবেন প্রথমে কথা হলো ঈমান রাখতে হবে কি রাখতে হবে ঈমানটা মজবুত রাখতে হবে ঈমান তারপরে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে আল্লাহর ভয় মনের মনে কোঠায় সঞ্চিত রাখতে হবে ঈমানি জজবা বুকে রাখতে হবে আল্লাহকে ভয় করে দুনিয়ায় চলতে হবে এর মাধ্যমে কি হবে আল্লাহ তাআলা বলেন হে পৃথিবীর মানুষ নরনারী শুনে নাও তোমরা ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব বান্দারে যেই বান্দি আমাকে ভয় করে আমার ভয়কে অন্তরে তার মনের মনিকোটায় রেখে কি করবে দুনিয়ায় জীবন যাপন করবে আমার আল্লাহ তাআলা বলেন এ বান্দা তুমি শুনে নাও এ নরনারী শুনে নাও আমি আল্লাহ তোমার বিপদের পথ যে বিপদে পড়বে যে সমস্ত মুশকিলাতের পথগুলি রয়েছে সে পথগুলি তোমার জন্য আমি কি করব সহজ করে দেব উদ্ধারের পথটা সহজ করে দেব তুমি বিপদে পড়েছো এই বিপদ থেকে পার হবার রাস্তা তোমার জন্য আমি আল্লাহ তাআলা তোমার জন্য সহজ করে দেব পথ বের করে দেব এ বান্দা শুধু তাই নয় ওয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব বান্দারে এই ভয়ের মাধ্যমে এই ভয় রাখার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে কি করব এমন পন্থায় এমন ভাবে তোমার রুজি রুটিতে বরকত দেব বান্দারে তুমি ভেবেও কল করতে পারবে না যে আল্লাহ তাআলা কোথা থেকে দিলেন কেমন করে দিলেন আমার যে অভাবটা লেগেছিল এই অভাবটা পূরণ হলো কেমন করে আমি তো দেখতে পাচ্ছি না আমার কাছেই পূরণ হবে এই অভাব পূরণ হবে এরকম পথ আমি দেখতে পাচ্ছি না কেমন করে পূরণ হয়ে গেল আল্লাহ বলেন বান্দা তোমার স্মৃতি তোমার ব্রেন অতদূর পর্যন্ত পৌঁছাতে পারবে না আমি আল্লাহ এমন কৌশলে এমন ভাবে তোমার রুজিতে বরকত দেব যে তুমি ভেবেও কুল করতে পারবে না এটাতে কি লাভ আছে আল্লাহর ভয় যদি মনের মনিকোটায় আমি আপনি রাখে তাহলে আল্লাহ তাআলা আমার আপনার দুনিয়াতে বরকতের দরজা খুলবে আখিরাতে জান্নাতের দরজা খুলে দেবেন জান্নাত হয়ে যাবে ঠিকানা নাম্বার 2 চলেন এবার আপনাকে বলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন এ উম্মতিরা শুনে নাও যদি তুমি তোমার রুজিতে তোমার
তোমার আয়ুতে বরকত পেতে চাও, ওরে তোমার বাড়িতে বৃদ্ধ পিতা বৃদ্ধা মাতা আছে, এই মায়ের এবং বাবার সেবা করো, এদের খেদমত করো, এদের তুমি যে দেখভাল করো, এদের দেখভাল করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমার রুজি রুটিতে বরকত দেবেন, তোমার আয়ুতে বরকত দেবে। কি লাভ হবে এতে? মা বাবার খেদমত করলে, এদের দেখভাল করলে, এদের সঙ্গে ইহসান করলে লাভ কি হবে? লাভ কি হবে? আমার আপনার রুজি রুটিতে বরকত দেবেন কে? আল্লাহ তাআলা। নবীজি বলেন, মান সাররাহু আইয়ুমাদ্দা লাহু ফি উমরিহি ওয়া ইউযাদা ফি রিজকিহি ফালিয়াতাবাররা ওয়ালিদাইহি ওয়াল ইয়াসিল রাহমাহু। আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, যদি তুমি তোমার আয়ুতে, যদি তুমি তোমার আয়ুতে, তোমার উমারে, তোমার বয়সে তুমি বরকত পেতে চাও, তোমার রুজি রুটিতে বরকত পেতে চাও, তোমার আহারে বরকত পেতে চাও, তোমার বাড়িতে তোমার মা আছে বেঁচে, তোমার বাবা আছে বেঁচে, এই মা এবং বাবার কি করো? খেদমত করো, এদের সঙ্গে ইহসান করো, এদের সঙ্গে ভালো ব্যবহার করো, মায়ের সঙ্গে ব্যবহার তুমি ভালো রাখো, বাবার সঙ্গে ব্যবহার সদাই তুমি ভালো রাখো, তাদের মুখে আহার তুলে দাও, তাদেরকে খাবার দাও, তাদের প্রয়োজন পূরণ করো, তাদেরকে তুমি দেখভাল করো, তাদের কথা মতো তুমি কাজ করো, তাদেরকে তোমার যদি তাদের ওষুধের প্রয়োজন হয় সেটাও তাদের জন্য এনে দাও, তোমার রুজিতে তোমার আয়ুতে আল্লাহ তাআলা বরকত দেবেন। আর যদি আমি আপনি যুবক, আমি আপনি যদি মা বাবাকে পথের ভিখারি বানিয়ে দিয়ে, মা বাবাকে যদি আমি আপনি পথের ভিখারি বানিয়ে দিয়ে, অন্যের দুয়ারে দুয়ারে ঝোলা হাতে করে যদি প্রেরণ করে দিয়ে পাঠিয়ে দিয়ে থাকে, এ বাবা শুনে নাও, কখনো আপনার আয়ুতে বরকত হবে না, আপনার রুজিতে বরকত হবে না। শুধু কি দুনিয়াতে এটা ক্ষতি? না না না, আখিরাতে ক্ষতি কি? নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত রে, মা বাবাই হচ্ছে তোমার জাহান্নাম, এদের খেদমতে আল্লাহ তাআলার জান্নাত তোমার জন্য অপেক্ষাবান। আর এদেরকে পথের ভিখারি বানাও, এদেরকে যদি হেউ তুচ্ছ করো, এদেরকে যদি বাড়ি থেকে বের করে দাও, এদেরকে যদি তুমি যদি এদের ভালাই না করো, এদের সঙ্গে ইহসান না করো, তাহলে তোমার জন্য জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলছে, জাহান্নামের আগুন তোমার জন্য অপেক্ষাবান। আয় রে বান্দা আয়, এখানে আয়, কত ধানে কত চাল, তোরে আমি বুঝিয়ে দেব, শুধু একবার আয়। আয়ুতে বরকত, রুজিতে বরকত, জান্নাতের দরজা খুলবে যে আমলে, সে আমলটা কি বললাম? মা বাবার খেদমত। মা বাবার খেদমত, মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা রুজি রুটিতে বরকত দেবেন ইনশাআল্লাহ। এরপরে চলেন, আমি শর্টে শর্টে নিয়ে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, হে বান্দা, নিয়মিত আমার পথে দান করো, তোমার রুজিতে আমি আল্লাহ তাআলা বরকত দেব। তুমি যেটা আমার পথে দেবে, সেই জায়গায়, সেই দেওয়াতে, সেই টাকাতে আমি আল্লাহ তাআলা তোমার রুজি রুটিতে আমি বরকত দেব, তোমার রুজি রুটিতে বরকত দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা শুনে নাও, এ মুসলমান তুমি শুনো রে বান্দা ইমানদার, এই ইমানদার বান্দা বান্দি শুনে নাও, যেটা আমি আল্লাহ আমার পথে, যেটা যে মালটা, যে টাকাটা, যে সম্পদটা তোমরা আমার পথে ব্যয় করবে, আমার পথে খরচ করবে, আমার পথে দান করবে রে, আমি আল্লাহ ওর জায়গায় ওই দানের বিনিময়ে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার রুজিতে বরকত দেব, তোমার রুজিতে বরকত দেব, তোমার উপার্জনে বরকত দেব, তোমার ফসল পানিতে বরকত দেব। আমি আল্লাহ হলাম উত্তম রিজক দাতা। এ বাবা বলেন তো, রুজির মালিক কে? রুজির মালিক আল্লাহ। আচ্ছা,
আমি আপনি কার? আল্লাহ। তাহলে আমার আপনার সম্পদ কার হবে? আল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেছেন, হে মোমেন মোমেনা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জান এবং মালকে জান্নাতের বিনিময় ক্রয় করে নিয়েছি। তাহলে জান্নাত পেতে গেলে এই জানটা কাকে সঁপে দিতে হবে বলেন? আল্লাহকে সঁপে দিতে হবে। তাহলে জানটা সঁপে দিতে হবে আল্লাহকে। আল্লাহ তোমার জান্নাত আমার দরকার, অতএব তুমি বলো যেমন ভাবে এই জানটাকে আমার চালাতে বলবে রে আল্লাহ, সেই মতো চালাবো। যেখানে যেভাবে তুমি ব্যবহার করতে বলবে সেভাবেই করব। এবারে থেকে গেল মাল। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমার সম্পদ আমাকে দাও, আমার মতো করে তুমি ব্যবহার করো। আমি যেমন ভাবে তোমাকে বলবো সেই মতো তুমি ব্যবহার করো। এর বিনিময় আমি আল্লাহ তোমারে জান্নাত দেব, সুখের জায়গা জান্নাত দেব। জান্নাত দেবে আল্লাহ তাআলা জান এবং মালের বিনিময়। তাহলে মালটা উপার্জন করতে হবে আল্লাহর হুকুমে, আর ব্যয় করতে হবে আল্লাহর হুকুমে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ বান্দা তুমি আমার দেওয়া মাল, আমার দেওয়া সম্পদ থেকে আমার পথে ব্যয় করো। আর এই ব্যয়ের মাধ্যমে, এই খরচের মাধ্যমে তুমি তোমার নিজের সম্পদ গছিয়ে নাও। আচ্ছা, কেউ বলেন তো আপনার আমার নিজস্ব সম্পদ কোনটা? কেউ একজন বলেন, বলতে পারবেন? পারবেন, অনেকে পারবেন। নিজস্ব সম্পদ কোনটা বলছে? কে বলছেন? আমি তাহলে বলছি, এটা ভুল হচ্ছে না সঠিক হচ্ছে। দেখেন, যেটা গাড়ি বাড়ি বানালাম, যে জমিটা ক্রয় করলাম, যে নামে করলাম, এটাই তো নিজের নাকি? এটা না? হ্যাঁ, এবার বুঝতে পারছি যে জানেন কিন্তু বলছেন না। নিজস্ব সম্পদ কোনটা হাদিস বলছি, তাহলে বুঝতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আদম সন্তান কি বলে? এই সম্পদ, এই গাড়ি, এই বাড়ি, এই জমি, এই জায়গা, এগুলি আমার 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 বলে। আদম সন্তান সন্ততি বলে, এটা আমার, ওটা আমার, এই গরু আমার, ওই বাড়ি আমার, ওই জমি আমার, এটা আমার নামে আছে, আমার নামে রেকর্ড আছে, অতএব আমার। বিশ্বনবী বলেন, উম্মাতরে শুনে নাও, তোমার আসল সম্পদ কোনটা? প্রকৃত সম্পদ তোমার কি? প্রকৃত টাকা, প্রকৃত ধনমাল তোমার কি? আমার নবী বলেন, 3 ধরনের সম্পদ হলো তোমার। মা আকালা ফাফনা, যেটা তুমি খেলে, তোমার জীবনে যেটা তুমি খেলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। মা আকালা ফাফনা। এ বাবা বলেন তো, আমি আপনি যেটা খেয়েছি, খেয়ে দিয়ে আজড় করে দিয়েছে, এতে কি কেউ ভাগ নিতে পেরেছে? কেউ কে ভাগ নিয়েছে? নেবে না, কেউ নেবে না। এতে ভাগ কেউ গোছাতে পারবে না। কেন? এটা হচ্ছে আমার আপনার নিজস্ব সম্পদ। যেটা খেলাম এটা হলো নিজস্ব। দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলা বেসা ফাবলা, যেটা তুমি তোমার জীবনে কাপড় পরিধান করলে, যে পোশাকটা পরিধান করলে, তোমার শরীরে ব্যবহার করলে রে, আর সেটাকে পুরনো করে দিলে, ছিঁড়ে দিলে, ফেলে দিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এতে কেউ ভাগ গোছাবে না। এবার এই দুটোর খেলা শেষ হয়ে গেল দুনিয়াতে দুটোর খেলা শেষ। আল্লাহর নবী বলেন, আউলা বেসা ফাবলা আও আতা ফাকতানা। 3 নাম্বার সম্পদ হলো তোমার, যেটা তুমি আল্লাহর পথে জীবন থাকা অবস্থায় এ পার্থিব জগতে আল্লাহর পথে যেটা তুমি ব্যয় করবে, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর পথে যেটা তুমি ব্যয় করবে, মসজিদ মাদ্রাসায় দেবে, গরিবকে দেবে, দুঃখীকে দেবে, ইয়াতিমকে দেবে, বিধবাকে দেবে, আল্লাহর পথে দান করিবে। এই দান তোমার কি হবে? এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এটাতে কেউ ভাগ
গোছাতে পারবে না। এটা কাজে আসবে কখন রে? যেদিন তুমি মারা যাবে রে। মরার পরে তোমার শুরু হবে যখন হিসাব, তোমার কাজে আসবে এই মাল। তো নিজস্ব সম্পদ আমার আপনার, যেটা আল্লাহর পথে দিলাম সেটা। বোঝা গেল? আল্লাহর পথে যেটা জমা করব সেটা হচ্ছে নিজস্ব সম্পদ। আর দুনিয়াতে দুটো সম্পদ নিজস্ব, যেটা খাচ্ছি যেটা পড়ছি, বাদ বাকি তাহলে কার? অনেক তো আছে আমার, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স, এগুলি কার? আমার না। নবী বলেন কার? শোনো, ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া দাগিবুন ওয়া তারিকুহু লিন্নাস। আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, যেদিন তুমি মারা যাবে, যেদিন তোমার শ্বাসটা বন্ধ হয়ে যাবে, তোমাকে কাঁধে করে নিয়ে তোমার ছেলে মেয়ে, তোমার ছেলেরা, তোমার আত্মীয় স্বজন, তোমার গ্রামের লোকজন তোমাকে কাঁধে করে নিয়ে তোমার আসল ঠিকানায় তোমাকে পৌঁছে দেবে, তোমার বাড়িতে তোমাকে পৌঁছে দেবে। এসে তারা বসে যাবে বাড়িতে, আঙিনায় বসে যাবে, বসে গিয়ে বিলি বন্টন শুরু করে দেবে। ছেলে, বড় ছেলে বলবে, ছোট ছেলে বলবে, বাবার যে সম্পদ আছে, বাবার নামে যে দলিলটা আছে, এই দলিলে কতটা জমি আছে দেখ, ওখানে কতটা জমি আছে দেখ। বাবার শিওরে, বাবার সিতানে, বাবার বালিশের তলে যে 10,000 টাকা ছিল, টাকাটা কোথায়? বাবার ব্যাংক ব্যালেন্স ছিল, টাকাটা কোথায়? নিয়ে আয়, বের কর, এগুলি ভাগ করে নিতে হবে। নবীজি বলেন, উম্মাত রে, যেদিন মারা যাবে তোমাকে কবরে রেখে আসবে, বাড়িতে এসে তারা শুরু করে দেবে বিলি বন্টন। ওয়া তারিকুহু লিন্নাস। তাই নবীজি বলেছেন, যেটা তোমার চোখের সামনে বসে রে, যেটাকে তুমি প্রতিদিন রাতে গুনে 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 তুমি রাখতে, যেটা তুমি রাখতে, এটা তোমার নয়, তোমার নয়, এটা কারো হবে। মারা গেলেই তোমার ওয়ারেসদের হয়ে যাবে, তারা বিলি বন্টন করে নেবে, তোমার আমার আমার বলে কোনো লাভ দেবে না। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। কাটলে দেখিয়া ওরে ময়না, ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, গাইরে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, গাইরে পিতা মাতা তোমার কাঁদিতেছে। ওঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। শুকনো কাঠের পালকিরি ময়না, শুকনো কাঠের পালকিরি ময়না তোমার আঙ্গিনায় আসে আছে, গাইরে তোমার দরজায় আসে আছে, গাইরে তোমার আঙ্গিনায় আসে আছে। গরম জলে বোরের পাতায়, বোরের পাতায় গোসল দিবে ময়না, হলদি না লাগাইবে গায়ে, গায়ে হলদি না লাগাইবে গায়ে। ওঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসে আছে। পালকি দেখিয়া কাটলে দেখিয়া ওরে ময়না গ্রামের লোকজন আসিতেছে, আইরে আত্মীয় স্বজন তোমার আসিতেছে, আইরে আত্মীয় স্বজন তোমার আসিতেছে। জীবনের শেষ বিদায়টা হবে এইরকম। এ বাবা, আপনাদের কাছে আমি এবারে হাত পাতাবো, কথাটা ভালো করে শুনেন। নিজস্ব সম্পদ আমার আপনার, তাহলে কি হলো? হাদিসের বাণী, রসুলের বাণী থেকে আমি আপনি কি পেলাম? যেটা আল্লাহর পথে দেব, আল্লাহর পথে দান করব, এটা হচ্ছে অরিজিনাল আমার আপনার। বাদবাকিগুলো সব নকল, সব নকল, এগুলি থেকে যাবে। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ধন দিয়েছেন মন দেখার জন্য।
ধন দিয়েছেন মন দেখার জন্য। আল্লাহ চাইলে আমাকে আপনাকে ধনী বানাতে পারেন, চাইলে গরিব বানাতে পারেন, তাহলে তিনি তিনার ইচ্ছা অনুযায়ী বানান। তিনি কখনো ধনীকে গরিব, গরিবকে ধনী বানাতে পারেন। আলোক ও ছায়া, হাসি ও কান্না, বিধাতার দুটি দিক। কাঙাল কখনো রাজ্য লোভিছে, রাজাই মাঙিছে ভিক। জি, রাজাকে আল্লাহ ফকির, ফকিরকে রাজা বানাতে পারেন। তিনি এত বড় ক্ষমতাবান। এ বাবা, আজকে আমি আপনি যে সম্পদের মালিক, এটা আমার আপনার ব্যক্তিগত, আমার আপনার ক্ষমতা আছে? নেই। তাহলে আমি আপনি যে সম্পদ, যে ধান চাল, যে ধান জমি থেকে যে ফসলগুলো আমি আপনি নিয়ে আসি বাড়িতে, এটা আমার আপনার বানাবার ক্ষমতা আছে? নাই। বানিয়ে দেয় কে? আল্লাহ তাআলা। তাও আল্লাহ তাবারাক ওয়া তাআলার পথে যেটা আমি আপনি দেব, আল্লাহরই দেওয়া সম্পদ, আল্লাহরই পথে আমি আপনি দান করব, আমার আপনার হবে। তো আমাকে আপনাকে পরকালের জীবনে সুখময় স্থান পাওয়ার জন্য আমাকে আপনাকে কি করতে হবে? জান এবং মালকে কি করতে হবে? আল্লাহর পথে বিলিয়ে দিতে হবে, আল্লাহকে সঁপে দিতে হবে। এ বাবা, আজকে এই যে মাদ্রাসা আপনাদের ইয়াতিম, মাদ্রাসা বড় ইয়াতিম। মাদ্রাসা চেয়ে আছেন আপনাদের সকলের দিকে, আমাদের সকলের দিকে চেয়ে আছেন যে আমি আপনি তাকে সহযোগিতা করব, তাকে সাজাবো সুন্দর করে, তাকে সাজিয়ে তার মধ্যে ফুল ফুটাবো। মাদ্রাসা আমার আপনার জন্য চেয়ে আছেন। মাদ্রাসা নবীর ঘর, সে ঘর আমার আপনার দিকে চেয়ে আছেন। এই যে আপনাদের মাদ্রাসার দেখছেন, মান্দাপাড়া মাদ্রাসা, মাদ্রাসার নাম কি? নাম দারুল উলুম সালাফিয়া। এই যে মাদ্রাসা দারুল উলুম সালাফিয়া মাদ্রাসা, আপনাদের ঘরের অভাব দেখছি। আলহামদুলিল্লাহ, চারটা রুম তৈরি হয়ে গেছে, বারান্দা সহ আলহামদুলিল্লাহ। মানে ছাদ লেভেল হয়ে গেছে। কাজ শুরু হবে আজকালই, সেন্ট্রিংয়ের কাজ শুরু হবে ছাদের জন্য। আপনাদের কাছে হাত পাতাবো, আপনাদের সকলের কাছে হাতে পায়ে ধরে আপনাদের কাছে চাইবো, এই মসজিদ, এই মাদ্রাসা, আল্লাহর নবীর মাদ্রাসাকে আমাকে আপনাকে ভালোবেসে সেখানে আমাকে আপনাকে আমার আপনার সম্পদ যেটা আমি আপনি গোছাতে চাই, সেটা